এখান থেকে ভিডিও তো অনেকটা করতে পারবে, অপেক্ষা করো। দাদার গুরুত্বপূর্ণ জিনিসের ব্যাগটা নিয়ে গেছে। ওই ফোনের ক্যামেরাটা তো অতটা ঠিক নেই। ব্যাংকের অ্যাকাউন্টের ইয়ে না, আপডেট অবশ্য আপডেট করতে গেলেও তো সেসব দেখা যাবে জলদি। আমি তো বললাম ওই ফোনের ক্যামেরাটা অতটা ইয়ে নেই, ওই ইয়ের পরে আপডেটের পরে বললেন না, ওই সে খুলে রাখা হলো না অনেকদিন। মাকে ফোন করতে হবে আমার। ভাই তুই কি তাড়াতাড়ি ভালো করে ভিডিও করতে পারবি? এই দেখো, এই জামাটাই আমি কিনেছিলাম নিজের জন্য। এটা ভাসুরজিকে দিয়ে দিয়েছি, মেজো ভাসুরজিকে। এটাই আমার হাতের ওখানে সেলাই খুলে দিয়েছে, সেটাকে একটু বাড়িয়ে সেলাই করে দিলাম। ফিটটা দেখলাম আপ ডাউন হয়ে গেছে, খেয়াল করিনি। এটা আবার খুলে এটাকে একটু উঠিয়ে ঠিক করে দেবো এখন। চলো দাঁড়া, আমি একটু বিশ্রাম করবো, আবার পুতুল অনেক কাজ করছে। এই রকম ঘর দোর সব গুছিয়ে নিয়েছি। এখন মানে যেতে হবে ভাড়া ঘরে, কারণ ওখানে তো বলেছে মানে আমার ঘরে চুরি হয়েছে। চুরি না, ডাকাতিই বলতে পারো। সব ভেঙে চুরে সব তছনছ করে সব নিয়ে গেছে। ওখানে যে গয়নাগাটি ছিল, টাকা পয়সা ছিল, সমস্ত নিয়ে গেছে। আমি এখন ওখানে যাইনি, আমার হাজব্যান্ড আর ছেলেরা গিয়েছিলো। হাজব্যান্ড ওখানে রয়ে গেছে, ছেলেরা চলে এসেছে। আজকে আমি যাচ্ছি, কেন কালকে যে সময় জানতে পেরেছি তখন আমার পক্ষে যাওয়াটা সম্ভব ছিল না। সব ঘর তো সব মানে সব কাজ পড়েছিল। এই যেখানে জামা কাপড়গুলো এখন এখানে রেখে দিয়েছি, সব বাসন শুকায়নি, তাই শুকায়নি। এখানে মেলা হবে জানো তো, 3 তারিখ থেকে মেলা শুরু, 13 তারিখে শেষ। অনেক বছর মেলাতে যাই না, এখানে মেলাতে ভেবেছিলাম এবার যাবো, সেটা মনে হয় দেখি যদি ভাগ্যে না, যদি মাঝে সময় এসে যেতে পারি, যাই না হবে কিনা। ওয়াশিং মেশিনেতে ডায়ারের এটা নষ্ট হয়ে গেছে, এবার পুরো বন্ধ বেরোচ্ছে। সাথে গুছিয়ে নিচ্ছি, এগুলো সব ভেজা। কিছু বাসন তুলে গুছিয়ে রেখে দিয়েছি। এখানে পেঁয়াজ, আদা, রসুন, আলু রয়েছে। এখানে পেঁপে, বাঁধাকপি, টমেটো এসব রয়েছে। তোমাদের সাথে ভিডিও। এখানে 2টো দুধের প্যাকেট, এখানে ভাত, লঙ্কা, এখানে কিছু সবজি আছে। এখানে হাজবেন্ডের জন্য একটা ডিম রেখে দিলাম। চালিয়ে দিই, ভুলে যাবো। সমস্ত গুছিয়ে গাছিয়ে এখন ফ্যানটাকে আটকে রেখেছি, টেপটাকে এই প্রেসার কুকারে বাছিয়ে গুছিয়ে রেখে দিয়েছি। সব ব্যাগপত্র গোছানো হয়ে গেছে, এখন রেডি হবো, রেডি হয়ে বেরোবো। এগুলো হাজব্যান্ড নিয়ে যাবে। আপনার সর বালিশ কম্বল এইভাবে সব গুছিয়ে ঢাকা দিয়ে রেখে দিয়েছি। বিছানার চাদরে এই চাদর পাতা, চাদরে এটা একটা রাবার ক্লথ দিয়েছে, বিছানা জোড়া এই রাবারটা সব দিয়েছি। আর এখান থেকে ঘড়ি নিয়ে যাওয়া হয়েছিল, এখানে আবার এই ঘড়িটা হাজব্যান্ড পেয়েছে। এই ঘড়িটা লাগিয়ে দেওয়া হয়েছে, প্লাস্টিকে মুড়িয়ে রেখেছি, ধুলো হবে তো, সব প্লাস্টিকে মোড়া দেখো। নতুন রঙের কি অবস্থা। চলো রেডি হই। আমি ভাবছিলাম যে এটা হয়তো থেকে যাবে, মানে কিভাবে। আমি তো বলছি ভ্যানালারা এর মধ্যে ইনভলভ, নাহলে এটা হয় না। এত বছর বাদে চুরি হচ্ছে, তুমি ভাবতে পারছো? যে ওরাই তো আমার কোথায় কি রাখা হয়েছে ঘরে। আর শুধু তাই না, আমার ওই ব্যাগটা নিয়ে সমান টানাটানি করছিল, সমান এই ব্যাগটা নিয়ে টানাটানি করছিল। এটা হচ্ছে সবচেয়ে বড় আছে। আমি যা করে বুঝি, কারণ তুতানা যখন যায় তখন তো ওই অবস্থা।
একদম সর্বস্ব চাবি দিয়ে এটা খোলে, এটা আমি একটু টেনে দেখিয়ে খুলছে, দেখছি না হ্যাঁ বেকানো না, এইরকম আটকানো ছিল, ফোর্সে টেনে খুলেছে এটা খুলতে। আর এখানে চাবিটা ছিল, আর চাবি এখানে রাখবো না, কোথায় রাখবো? এই ভেতরের চাবি তুমি লকারের ভেতরেই রাখবো, এটা স্বাভাবিক। কোন কারো চলে সন্ধে বিয়ে, তো যা দেখতে পাচ্ছি তো আমার ভয় লেগে যাচ্ছে। তো আমার গিয়ে কেটে ঢুকেছে মানে যে কোনো দিকে ঢুকতে পারে। তাই তো বলে আমার 3 তলা বাড়ি, 2 জন থাকি মোটে আমরা। বলে শোনো, সব গিন্নিদের এই অবস্থা হয়, তারা যেখানে ওখানে সেখানে টাকা পয়সা বুঝে রাখো, আমার গিন্নিও তাই, বললে ব্যাংকে রাখে না। কিন্তু ঘটনাটা হচ্ছে যে কে অত করে এর মধ্যে কোনটা জানি এরকমই আর একটা ছিল, ওটা ভেঙে দিয়েছে। নিয়ে যেতে সেগুলো সবসময়ের জন্যই ছিল না। তো আমি কালকে তোরা চলে যাবো না, এই যে এই যে একটা মুক্তোর কানের আছে, একটা নেই। আচ্ছা, আরেকটা কোথায় পেয়েছি, ওগুলো তোমার খুঁজে খুঁজে দেখতে হবে। মুক্তোর কানটা বুঝতে পারিনি। ওগুলো ইনভিটেশন করে সব তো খাটে সরানো ছিল, সব সরানো ছিল, খাটে বসে খাটে নিচে তুলে দিয়েছিল। এই যে আমি ঠিক নাকের গুলো নিয়ে এর থেকে নিয়ে নিয়ে গেছি। এটা আমি খুলে এটা বুঝতে পারিনি, এটা মানে ইমিটেশনের কানে ভেবেছে, বুঝেছিস তো? এই দেখো আমার হীরের নাকের ঠাকের ছিল, সব বাক্স ফাঁকা, টাকার ব্যাগ ঠ্যাগ সমস্ত ফাঁকা, কিচ্ছু নেই আমার। মানে আমাকে সর্বশান্ত করে দিয়ে ওরা চলে গেছে। কি ভিডিও ছাড়বো আর কি করবো আমি আর। আমার আরেকটা মাথায় আসছে বলবো। হুম এই ধরো আমরা জানি মানে প্রমাণ আছে, অবশ্য প্রমাণটা সেরকম হলে করা যাবে না, কিন্তু ধরো পুলিশ গেল, তারপর পুলিশকে বলতে অনেক টাকাই তো নিয়েছে, হুম কিছু টাকা খাওয়ালো। না খাওয়ালো বড় কথা, ওরা কাছে টাকাটা রাখবেই না তো। তুই কি ভেবেছিস ওই গয়না ম্যাক্সিমাম সময় একটু রেখে বাকি বিক্রি করে দিয়ে টাকা নিয়ে আসবে, এদের ধরা দোকান থেকে, আর টাকাগুলো তো ব্যাংকে রেখে দেবে, ব্যাস কোনো ব্যাপার নেই, টাকা ঘরে রাখবে ভেবেছিস? এইটা ঢাকনা পুরো ভেঙে এত কিছু আদতে মানে পুরো পাত্তা সব দাঁড়া একটু গুছিয়ে নি, পাগলের মতো লাগছে আমার, মানে আমি বুঝতে পারছি না কিছু আর। দাদু পছন্দ হয়েছে। ভিডিও করলে এই দেখো, এটাকে তোমরা চুরি বলবে না ডাকাতি বলবে। দেখো এই যে সব পার্সগুলো দেখতে পাচ্ছ, এই পার্সগুলোতে আমি টাকা জমি জমি রেখে দিয়েছিলাম, ঠিক আছে? এত বছর ধরে 11-12 বছর আমি ভাড়া বাড়িতে রয়েছি। যে যত টাকা দিয়েছিল, ধরো আমার দাদা, আমার মা, আমার হাজব্যান্ড, আমার জ্যাঠা, যে যত কিছুতে টাকা দিত উপহার হিসেবে, পুজো বলো, জন্মদিন বলো, যাই বলো, সমস্ত টাকা সব শেষ। এগুলো আমার ছেলেদের জন্য জমি রেখে দিয়েছিলাম, ওদের যারা যা দিত সেই টাকাগুলো এবারের পুজোরও সমস্ত নিয়ে নিয়েছে। আর এই দেখো আমার গয়নাগাটি, শ্রীহরির গয়নাটাও নিয়েছে। হ্যাঁ, এটাও শ্রীহরির ছিল না, এটা সিটি গোল্ডের ছিল। শ্রীহরির আংটিটাও নিয়েছে, ওই বাক্সটা এসে ডালার মধ্যে ফেলে গেছে। আর এটা হচ্ছে মুক্তোর গয়না ছিল, এ দেখো চন্দনী পালস, পুরো সেট ছিল, হাতের, কানের, গলার। হ্যাঁ, আমি কানের গলারটা পরিও নি আজ পর্যন্ত, না পরাই পড়েছিল, আমাকে মানাচ্ছিল না বলে ওই রেখেই দিয়েছিলাম। সেটাও নিয়ে নিয়েছে, এ কটা রেখেছিলাম এই কারণে আমি গয়না পাল্টে পাল্টে পড়তে আমি খুব ভালোবাসি, ঠিক আছে? হীরের নাকের, এই যে কানের দুলের বাক্স, এটা সিটি গোল্ড ছিল, এটা নিয়ে নিয়েছে, এটা নেই। এই দেখো নাকের, কানের, মুক্তো গয়না, যে হাতের, এই যে সব বাক্স ফাঁকা। এই যে নাকের দেখো, এগুলো সব ভেঙে দিয়েছে, এগুলো আলাদা পড়েছিল, আমি এবার সেট করলাম। এইটার টার্সেলটা পড়ে আছে, লকেটটা নেই। এই যে ব্যাগগুলো ফাঁকা দেখতে পাচ্ছ, সব ব্যাগগুলো ফাঁকা। এমনকি দেখো এটা একটা পুঁতির হার, এটাকেও পর্যন্ত ছিঁড়ে ফেলেছে, লকেটটা নিয়ে গেছে। আমার সিটি গোল্ডের মানে এগুলো সব গুছিয়ে নিয়েছে, যে সারাদিন সমস্ত ছড়ানো ছিল। এই দুটো বাক্সে টাকা পয়সা ছিল জমানো, হ্যাঁ, খুচরো। এটা আমার হাজব্যান্ড জমাতো, আর এটা আগে জমি আমাকে দিয়েছিল 5 টাকার কয়েন, সেগুলো বা কয়েনগুলো নিয়ে অনেক সময় নোট করা হয়েছিল, সেগুলো রেখে দেওয়া হয়েছিল হিসেব মতো। সেগুলো সব ফাঁকা করে সব তছনছ করে রেখে দিয়ে গেছে। এই ব্যাগটার মধ্যে আমি কিছু গয়না রেখেছিলাম, ডালার মধ্যে সব ফাঁকা। হ্যাঁ দেখো এতগুলো। আর আমার ডিজিটাল ক্যামেরা নিয়ে এই যে ব্যাগটাকে ফেলে দিয়ে গেছে। তারপরে আমার দুটো ফোন, একটা ইনটেক্স, একটা প্যানাসোনিক, ওগুলোও নিয়ে গেছে, ওগুলো নিয়ে গেছে। কত ব্যাগ দেখো। এর মধ্যে আমি ওই ভাঙাচোরা যা বিক্রি হতো সেই টাকাগুলো এর মধ্যে জমাতাম, ওই টাকাটা হাজব্যান্ড আমাকেই দেয়, ওই টাকাগুলো আমি এর মধ্যে জমিয়ে রাখতাম। সেগুলোও পর্যন্ত বের করে নিয়ে গেছে। এটা আলমারিতে ছিল না, এটা শোকেসের পাল্লার মধ্যে ছিল, সাত জিনিসের ওখানে, ওটাও নিয়ে গেছে। মানে সর্বস্ব আমার নিয়ে চলে গেছে, একটা টাকা কুড়িও কিচ্ছু রাখেনি। সাত জিনিসগুলো তো সব ছড়ানো ছিটানো ছিল। আমার হাজব্যান্ড এক সাইডে সব করে রেখেছিল, জামা কাপড় এক সাইড করে রেখেছিল। আমার ছোটো ছেলে কিছু আলমারিতে এমনি গুছিয়ে মানে এমনি ঢুকিয়ে গেছিলো। এই দেখো, যে যত টাকা পয়সা দিয়েছিল কিছু লিখে লিখে দিয়েছিল, তো সেই লেখা কাগজগুলোর মধ্যে আমি এই যে গুছিয়ে রাখলাম, এগুলো সব ছিঁড়ে ফেলেছে, ওই প্যাকেট করে রেখে দিলাম এগুলো আমি। হ্যাঁ, আর একটা দেখাই দেখো, আমাদের রান্নাঘর থেকে স্ক্রুড্রাইভার এনে এই যে বেঁকিয়ে খুলেছে। তারপরে এই যে ওই চুড়িটাকে আবার ভেঙে দেখেছে এটা সোনা কিনা। আমি ভেবেছিলাম বুঝি, এই যে দেখো হাতে এটা চলে গেছে, এটা করে মানে বুঝতে পারিনি, এটাকে উল্টো নকল ভেবে এটাকে ফেলে গেছে, আর সিটি গোল্ডগুলো সব নিয়ে গেছে। কিন্তু আর একটা পলা ছিল, ওই পলাটা একটা ফুল পড়ে গেছিলো, আমি দোকানে দিয়ে ঠিক করাবো করে নিয়ে এসে রেখেছিলাম, সেটা নিয়ে গেছে।
হ্যাঁ, একটা মনে হচ্ছে ব্রোঞ্জের চুড়িও এখানে ছিল, একটা চওড়া ব্রোঞ্জের চুড়ি, সেটাকে নিয়ে গেছে। আমার পায়ের তোলার ঝুমঝুমি ছিল, মানে ওটা ঝুমঝুমিটা কাটিয়ে আমি এসটা রেখে দিয়েছিলাম, ওটা খোলা পড়া করতাম। আমি যখন ঝুমঝুমি পড়তে ইচ্ছা করতো না তখন শুধু এসটা দিয়ে পড়তাম, সেটা খুলে গেছিলাম যাওয়ার দিনকে, ঝুমঝুমিটা দিয়ে পড়েছিলাম, সেটাকেও নিয়ে গেছে। আর নাকেরগুলো তো একটাও নেই, সব ফাঁকা। এমনকি আমার মা বিয়ের আগে পুজোতে আমি বলেছিলাম জামা কাপড় না দিয়ে একটা কানের দাও, সেই কানেরটা আমাকে বৌদি এনে দিয়েছিল, সেই কানেরটাও নিয়ে গেছে, আমি এখানে রেখে দিয়েছিলাম। এই যে এখানে আর একটা কানের নিয়ে এসে রেখে দিয়েছিলাম একটু ঝুলানো টাইপের, সেটাও নিয়ে গেছে। হ্যাঁ, আমি তো বাড়িতে আমার মানে আমি তো এখানেই বেশি থাকি, ছেলেদের পড়াশোনার জন্য আমাকে এখানে আটকা থাকতে হয়, আমার তো সেরকম যাওয়া হয় না বাড়িতে, যার জন্য আমি কিছু কিছু জিনিস সেখানে রেখে দিই। আগেরবারও আমি আমার সাথে করে নাকেরগুলো নিয়ে গেছিলাম। এবার একটু ছেলেরা ঝামেলা করছে, কম্পিউটারে বসেছিল, দেরি করছিল বেরোতে, আমার মাথাটা গুলিয়ে গেছে, আর অনেক কাজ থাকে তো কি হলো আমি হাতেও নিয়েছি, কিন্তু বাবা এই যে স্ক্রুড্রাইভার দিয়ে মানে এটা খুলেছে, যে লক দেখো বেঁকে দিয়েছে, খুলে এখানে চাবি পেয়ে গেছে, সেই চাবি দিয়ে এবার এগুলো এই সমস্ত খুলেছে। হ্যাঁ, ডালা ঠালা সব এই দেখো, এগুলো সব বেঁকে আছে, দেখো এই দেখো সব উঁচু হয়ে আছে, এই সব খুলেছে এগুলো সব আলগা। আর কি বলবো বলো, যতটা পারলাম গোছালাম, কিছুই আমার জন্য রেখে যায়নি, আসলে রাখার জন্য তো আসেনি, নামার জন্যই এসেছে। এই আলমারিটা এখানে ভেঙেই দিয়েছে গো, এইখানটা ভাঙা, এইখানটা ভাঙা, এখানটা ভেঙে দিয়েছে, এই যে এই ভেঙে দিয়েছে, এই যে তোমার বেকানো হয়ে যায়। হ্যাঁ, ওটা বেকা থেকে এটা ভেঙে গেছে, এটা বেঁকেছে, তখন ওটা বেরিয়েছে। হ্যাঁ, কি বলবো বলো, আলমারি টেনে এমন খুলেছে, এবার আমার কাছে তো চাবি ছিল, চাবিটা এনে দেখছি লক করে হচ্ছে, কিন্তু এমন টেনে খুলে দিয়েছে, রডগুলো সব বেরিয়েছিল, টেনে খুলেছিল আলমারিটাকে। কত জোর থাকলে টেনে খোলা যায় বলো। সব গুছিয়ে টুচিয়ে রাখলাম, জামা কাপড় তো মনে হয় না কিছু নিয়েছে, জামা কাপড় নিতে তো এরা আসে না, আসে মানে টাকা পয়সা গয়নাগাটি যা থাকে সেগুলো নিতেই আসে। ঠিক আছে, এই হচ্ছে অবস্থা। এই যে দেখো আমি শিয়ালদাতে বিক্রি হচ্ছিল, এর মধ্যে ছিল চুড়ি, এখন তো পলাগুলো রেখে দিলাম, এই চুড়িগুলো নিয়ে গেছে কোটো খুলে সিটি। তারপরে ওই ইমিটেশনের আর একটা বাউটি টাইপের কিনেছিলাম, বাউটি না চুর টাইপের, অকেশনে পরবো করে, সেগুলো নিয়ে গেছে। তারপরে এরকম চুড়ি হয়নি এখানে, হলো বাড়িয়ালি বলেছিলেন স্বাভাবিক, যেটা হয়নি সেটা উনি বলবেন কি করে, উনি বলেছিলেন যে এমনি ছিচকে চোর করে বাইরে কিছু থাকলে সেগুলো নিয়ে যায়, বাইরে কিছু রাখবে না। আমি তো দেখেছিলাম বাইরের জিনিসগুলো তুলিনি, কেন আমি জানি এখানে তো টপ টপ আছে, নিলে ওগুলো নিলে আর কি করা যাবে, এখানে সব তো তুলে যাওয়া যায় না। এই যে এত বড় সাংঘাতিক একটা ঘটনা ঘটবে এটা মানে ধারণারও বাইরে ছিল। এখানে নাকি 25 কি 27 বছর পরে নাকি এরকম বড় চুরি হলো। চুরি কি বলবো, আমার তো মানে ডাকাতেই বলতে ইচ্ছা করছে, এইভাবে নিয়েছে এই ছিচকে চোররা, কি এরকমভাবে নেয় তা বলে। এই দেখো এই ব্যাগটা আমার বিয়ের সময় যে গয়না কেনা সেই দোকান থেকে দিয়েছিল, হ্যাঁ, গয়নার সাথে এই ব্যাগটা দেখো টেনে ছিঁড়ে দিয়েছে। এটা এই মুহূর্তে আমি সেলাই করাবো না, পুলিশ যদি আবার আসে এটা এগুলো দেখাবো। তা চলো ওপর একটু কাজে হাত দিই।